নমস্কার বন্ধুরা বন্ধুরা ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে 3 ম্যাচের টি20 সিরিজ 1-1 ড্র হবার পরে ভারতীয় দল এবার সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রথম ওডিআই ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করার চেষ্টা করব। তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। যেখানে বন্ধুরা আমার বাকি ভিডিওর মতোই এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে, তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা দেখার পরে যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং এরকম ধরনের ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে যেখানেও আমি তোমাদের সাথে ক্রিকেটের সব ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করে থাকি। তোমরা এখনও যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্স আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এবং বন্ধুরা সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যেই প্রথম ওডিআই ম্যাচটিও জোহানেসবার্গেই হবে, যেখানে 3 নম্বর টি20 ম্যাচটি হয়েছিল। আর বন্ধুরা যেখানে 3 নম্বর টি20 ম্যাচটি ভারতীয় টিম বড় মার্জিনে হারিয়েছিল সাউথ আফ্রিকা টিমকে। তবে বন্ধুরা এখানে ওডিআই টিম অনেকটাই আলাদা টি20 টিমের থেকে, যেখানে এই ওডিআই সিরিজে ভারতের ক্যাপ্টেন্সি করছে কেএল রাহুল। এছাড়াও এই সিরিজটিতে রাজাত পাতিদারকে সুযোগ দেওয়া হয়েছে, সাই সুদর্শনের মতো প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়াও সঞ্জু স্যামসংও কামব্যাক করতে চলেছে এই ওডিআই সিরিজটি থেকে এবং উজবেন্দ্রা চাহালও এই ওডিআই সিরিজটিতে আছে। তো এখানে ওডিআই টিম টি20 টিমের থেকে অনেকটাই আলাদা এবং আকসার প্যাটেলও এই ওডিআই সিরিজে কামব্যাক করতে চলেছে, যেখানে টি20 সিরিজটিতে তাকে রেস্ট দেওয়া হয়েছিল। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে যদি আমি একটি ভালো টোটালের কথা বলি তো এখানে আমার মনে হচ্ছে প্রথম ইনিংসে যদি 300+ স্কোর হয়, 300 থেকে 320-র মধ্যে টোটাল হয় তাহলে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং সাউথ আফ্রিকা ভারতের মধ্যে যদি আমি ওডিআইতে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি তো এই দুটি টিম এখনও পর্যন্ত টোটাল 91টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই 91টা ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা টিম 50টা ম্যাচ জিতেছে, অন্যদিকে ভারতীয় টিম 38টা ম্যাচ জিতেছে এবং 3টে ম্যাচ এমন হয়েছে যেই 3টে ম্যাচের কোনো রেজাল্ট বের হয়নি। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান শেয়ার করি তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশান শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলতে চাই আমার একটি টেলিগ্রাম চ্যানেলও আছে যেখানেও আমি তোমাদের সাথে ক্রিকেটের প্রতিটা ম্যাচের সব ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন শেয়ার করে থাকি। যেই ম্যাচগুলোর ভিডিও বানিয়ে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারি না সেই ম্যাচগুলোর প্রেডিকশান তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা যারা এখনও জয়েন হওনি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও স্ক্রিনে তোমরা যেই ইউজার আইডিটা দেখতে পাচ্ছ, ইউজার নেম দেখতে পাচ্ছ, এই নামটা তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করো এবং আমার চ্যানেল তোমরা পেয়ে যাবে। আর আমার মতে এই প্রথম ওডিআই ম্যাচটিতে এখানে টস জিততে পারে ভারতীয় টিম এবং এই ম্যাচটি জিততে পারে সাউথ আফ্রিকা। আমার প্রেডিকশান রইল এই ম্যাচটিতে টস জিতবে ভারত এবং ম্যাচটি জিতবে সাউথ আফ্রিকা। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ছোট্ট ভিডিওতে এই পর্যন্ত। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে